গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আমি অফিস থেকে আজকে বাড়ি চলে এসেছি। এখনও তোমাদের দাদাভাই ফিরিনি, আমি আগেই চলে এসেছি। আমার কিছু কাজ আছে আজকে, তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। আর এখন আমি একটু রান্নার কাজ আর আদার্স যে কাজগুলো রয়েছে একটু সেরে নিই। দেখো অফিস থেকে এসে চেঞ্জ করে কুর্তিটা পরেছিলাম। এই কুর্তিটা অনেকটা মোটা, আমি গরমকালে তো পরতেই পারি না, তাই পরে নিয়েছি। এটা আমার একটু সুবিধা হবে কাজ করতে। তো চলো আমি আমার কাজগুলোকে সেরে নিই। তো দেখো আমি এখানে না চা বসিয়ে দিয়েছি, তো তোমাদের দাদাভাই এসেই চা খাই, আর ওই জন্য আমি চাটা করে ফ্লাক্সে রেখে দেবো যাতে আমাকে ডিস্টার্ব না করতে পারে। আমি তো অফিস থেকে চাটা খেয়ে এসেছিলাম, ওই জন্য আমি চা খাবো না। তো এখানে দেখো ওর জন্য চা করে, ও চিনি ছাড়া চা খায়, ওর জন্য চা করে ফ্লাক্সে এরকমভাবে রেখে দিলাম। আর বাড়ি ফেরার সময় ওর জন্য একটু চপ এনেছিলাম। তো ও একটু মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে, যেহেতু তাড়াতাড়ি ফিরছিলাম ভাবলাম যে নিয়ে যাই যদি খাই। তো এসে দেখলাম ও এখন আসেনি, ওই জন্য আমি ওকে আর ফোন করিনি। তো আসলেও অবাক হয়ে যাবে। দেখো এরকম একটা বড় বাটির মধ্যে চপটা দিয়ে রাখছি যাতে ওর আমাকে না ডাকতে হয়। তো আর একটা কাপও রেখে দেবো যাতে চাটা ঢেলে খেতে পারবে। তো এগুলো রেখে দিলাম, দিয়ে আমি সবজিটা কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সকাল তো নিরামিষ রান্না করে গেছিলাম, আর এখনও নিরামিষ করবো। কী করবো কিছু বুঝতে পারছিলাম না। এটি একটা ঝামেলা জানো তো, দুবেলা রান্না কী হবে, কী খাবো বুঝে উঠতে পারি না। তো ফুলকপি ছিল, আর সর্ষে ডাঁটা, মটরশুঁটি, আর তোমার মুগ ডালের বড়ি ছিল। তো ওগুলো দিয়ে আমি একটু তরকারি করে নিচ্ছি, আর বেগুন ছিল, বেগুন ভাজা করে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে। ও এসে ভাবছে, গাড়ি থেকে দেখে ভাবছে যে কে আসলো বাড়িতে, দরজা কেন খোলা। আমি দরজাটা খুলে সাইড থেকে ক্যামেরাটা ওর দিকেই করেছিলাম, তো ও দেখতে পাইনি আমাকে। দেখো আসার সময় দেখতে পেয়েছে, হাসতে হাসতে বলছে ও তুমি এসেছো। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু দিকে কমপ্লিট হয়ে গেছিলো, আমি দেখাইনি আর। আর এই দেখো একটা কাকিমা আইব্রো করবে বলে কয়েকদিন ধরে আমাকে পাগল করে দিচ্ছে। তো কালকে ওনার এক জায়গায় যাওয়ার আছে, তো না আস্তে আস্তে আমাকে বলছে আজকে আমাকে কিন্তু করে দিতেই হবে। বললাম হ্যাঁ হ্যাঁ তুমি এসো 9:30টার দিকে। তো উনি একেবারে 9টাও বাজতে দেয়নি, চলে এসছে। যাই হোক ওনার আইব্রো করাটা আমার হয়ে গেছে, আর উনিও খুব খুশি হয়েছে যে এতদিন পরে করতে পারলাম। আর এই দেখো এটা একটা দিদি। তো এর সাথে আমার কী হয়, মানে ও অফিস যায় আর আমিও যাই। তো ওর ছুটি যেদিন থাকে আমার ছুটি থাকে না, আর আমার ছুটি যেদিন থাকে ওর ছুটি থাকে না। তো ও যখন আসে না ঠিক এরকম টাইমেই আসে। তো বাজে এখন পুরো 10টার সময় করে আসে। তো আইব্রো করে ও ফেসিয়াল করে। তো আজকে তো দুটোই করবে বলে এসেছে। দেখো ওর আইব্রোটা করা আমার হয়ে গেছিলো, আর এই ফেসিয়াল করতে বসছি। তো এইটাই আমার কাজ ছিল। আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমার কাজ আছে, তো এই দুটোই আমার কাজ ছিল। তো কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারলে না খুব কষ্ট হয়, নিজেকে খারাপও লাগে। তাই কয়েকদিন ধরেই কাকিমা আর দিদি বলছিল, তো আমি করতে পারছিলাম না। তো আজকের ওদের কাজটা করে আমারও খুব ভালো লাগছে যে আমি কথা রাখতে পেরেছি, ওদের কাজটাও করতে পেরেছি। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা হয়ে গেল। তারপর আমরা তাড়াহুড়ো করে ডিনারটা সেরে নিয়েছিলাম, আর এদিকে আমি একটু চুলটা আঁচড়ে নিয়েছি। আর ওনা অনেকটাই রাত হয়ে গেছে, আর চুলটা না আঁচড়িয়ে তো শোয়া যায় না। চুলটা ভালো করে বেঁধে নিলাম, আর ওদিকে তোমার দাদাভাই বিছানাটাও করে নিয়েছে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ভালোভাবে, আর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। তো আজকে এই পর্যন্ত, আমার সন্ধ্যে থেকে রাত পর্যন্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।